আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ছোট্ট একটি দোয়া শিখিয়ে দিয়েছেন। যেই সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে আছেন, আজকের এই দিনে যদি ছোট্ট দোয়াটি আমরা কেবলমাত্র শুধুমাত্র 10 বার পাঠ করতে পারি, এমন সম্পদ আপনাকে দান করবেন। দোয়ার ভেতরে সে কথাটি এসেছে, যেই আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দান করবেন, আপনাকে দিবেন, ধনী বানাবেন, সেই সম্পদ আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে এমনভাবে খুশি করে ফেলবেন যে সম্পদ কাউকে আর কখনো দেন নাই। অর্থাৎ দোয়াটি পাঠ করলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সম্পদের মালিক বানাবেন, যা চাইবেন তাই পাবেন, আর কাউকে সেরকম সম্পদ আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ। আমার সাথে সাথে আপনি দোয়াটি পাঠ করতে পারেন। যদি দিল থেকে, অন্তর থেকে, জবান খুলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর পরিপূর্ণ বিশ্বাস নিয়ে যদি দোয়াটি পাঠ করতে পারেন, এমন সম্পদ দান করবেন যেটা আপনাকে ছাড়া কাউকে দান করেন নাই। এজন্য যে সমস্ত ভাই বোন ঋণগ্রস্ত হয়ে গেছেন, ঘুমাইতে পারতেছেন না, টেনশন আর টেনশন, অভাব বাড়ি ছাড়তেছে না, আমি আপনাকে বলবো দোয়াটি পাঠ করে ফেলুন। দেখবেন এমন সম্পদ আপনাকে আল্লাহ তাআলা দিয়ে ফেলেছেন, আপনি ভাবতেও পারবেন না, চিন্তাও করতে পারবেন না। এজন্য অনেক ভাই বোন অভিযোগ করেন যে হুজুর, ঘর থেকে অভাব যাচ্ছে না, ঋণগ্রস্ত হয়ে গেছি। এই কথাটা যারাই বলেন, আমি আপনাদেরকে বলবো, আসুন দোয়াটি সহি শুদ্ধ করে দিল থেকে জবান খুলে পরিপূর্ণ 100% বিশ্বাসটি দোয়াটি পাঠ করে ফেলি। আল্লাহ তাআলা আসমান থেকে ফয়সালা করে দিবেন। কত সম্পদ আপনার লাগবে আল্লাহ চাইলে পারেন, কেননা ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কদির। একজন মানুষ অভাবে থাকলে তার দুনিয়াবি জিন্দেগি ভালো লাগে না, ইবাদত বন্দেগীতে মন বসে না, অভাবের টেনশন, ডিপ্রেশন তাকে গ্রাস করে ফেলেছে। তো যে সমস্ত ভাই বোন অনেক চেষ্টা করতেছেন, কোনোভাবেই বারকা পাচ্ছেন না, দোয়াটি পাঠ করুন। শুধুমাত্র কেবলমাত্র 10 বার পাঠ করবেন, আসমান থেকে আপনার জন্য ফয়সালা হয়ে যাবে। আপনার কি কি প্রয়োজন আল্লাহ আপনাকে দিবে ইনশাআল্লাহ। আমি সেই দোয়াটি স্ক্রিন উচ্চারণ দিয়ে দেব, আমার সাথে সাথেও আপনি পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। আর হ্যাঁ, যে সমস্ত ভাই বোন অনেক গুনাহ করে ফেলেছেন, গুনাহের পাহাড় করে ফেলেছেন, 30 বছর 40 বছর গুনাহ করেছেন, যত কঠিন গুনাহ হোক, যত গোপন গুনাহ হোক, যত বড় গুনাহ হোক না কেন, আমি আপনাকে ছোট্ট একটা দোয়া শিখিয়ে দেব, যে দোয়াটি গুনাহ মাফের জন্য সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া। পাঠ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের, যৌবনের, রাতের, দিনের যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ 1 মিনিটের ভেতরে ধুইয়ে মুছে নিষ্পাপ শিশুর মতো করে দিবে। আসুন না, অনেক দিন অনেক সময় নষ্ট করে দিয়েছেন, নাটক, গান, বাদ্যবাজনা দেখে দেখে অনেক সময় নষ্ট করেছেন। ইসলামিক ভিডিওগুলো দেখুন, জীবনটাকে পরিবর্তন করুন। আল্লাহ চাইলে আপনার লাইফ পরিবর্তন করে দিতে পারে। কার কথায়, কোন সময়, কোন ব্যক্তির কথায়, কোন হুজুরের কথায় আপনার লাইফটা পরিবর্তন হয় সেটা আপনিও জানেন না, কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া। এজন্য অসংখ্য গণিত গুনাহ যারাই করেছেন, আমি সবার কাছে অনুরোধ করব, দোয়াটি পাঠ করুন। যে দোয়াটি পাঠ করার কারণে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, আপনি একেবারে শিশু বাচ্চাদের মতো হয়ে যাবেন, আমলনামার মধ্যে কোনো গুনাহ থাকবে না। তাহলে মেরে দোস্ত, দোয়াটি কেন পাঠ করবেন না? আসুন দোয়াটি পাঠ করি। আমাদের জবান গীবত করতে 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 নাপাক করে ফেলেছি, মিথ্যা কথা বলতে বলতে নাপাক করে ফেলেছি, জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে। আমাদের কান, গান, বাদ্যবাজনা শুনতে 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 আমাদের কানগুলোকে আমরা নাপাক করে ফেলেছি। আসুন গুনাহ মাফের দোয়াটি পাঠ করি, জবানটাকে একটু পাক করে ফেলি,
কানগুলোকে আমরা যেন নিষ্পাপ করতে পারি। আর কতদিন গুনাহের সাগরে ডুবে থাকবেন, আর কতদিন গুনাহ করবেন? আসুন, যে সমস্ত পুরাতন গুনাহ করেছেন, যে সমস্ত কঠিন গুনাহ করেছেন, আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারলে, আজকের দোয়াটি পাঠ করলে রব্বুল আলামিন গুনাহের অধ্যায় শেষ করে দিবেন। আমি সেই দোয়াটাও কিন্তু স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, আমার সাথে সাথে পাঠ করবেন, নিয়ত করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা জীবনের যৌবনের সকল গুনাহগুলো ধুয়ে মুছে নিষ্পাপ শিশুর মতো করে দিবেন। এজন্য আপনি যদি এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চান, দোয়া শিখতে চান, তাহলে এখনই একটি লাইক করে ফেলুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিন। সম্মানিত দিনী ভাই বোন, প্রথম নাম্বারে ধনী নিয়ে কিছু কথা বলবো, গরিব নিয়ে কিছু কথা বলবো। একজন মানুষ ধনী হবে, গরিব হবে, এটা কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধন সম্পদ দিতে চান, যাকে সম্মান দিতে চান, তাকে সম্মান দিয়ে থাকেন, তাকে ধন সম্পদ দিয়ে থাকেন। কেননা কুরআনুল কারীমের আয়াত রব্বুল আলামিন বলেছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। রব্বুল আলামিন বলেন, একজন মানুষকে আমি চাইলে সম্মান দিতে পারি, আমি চাইলে বেইজ্জতি করতে পারি, ইজ্জত সম্মান নষ্ট করতে পারি। তেমনিভাবে আমি যদি বলি ওয়াল্লাহু গনিয়্যু ওয়া আনতুমুল ফুকারা, কুরআনুল কারীমের মধ্যে রব্বুল আলামিন বলেছেন আমরা সবাই ফকির, আল্লাহ আপনি একজন ধনী। এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় আল্লাহ পাক চাইলে সব কিছু সম্ভব আমাদেরকে দিয়ে। 12 কাজ জিনিসটা অন্যরকম। আপনি অল্প টাকা ইনকাম করেন, ব্যবসা বাণিজ্যের মধ্যে অল্প টাকা ইনকাম করে জীবনটা কাটান। আপনি আমি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার মতো চাইতে পারি, আল্লাহ পাক আমাদেরকে ধনী বানাতে কোনো দেরি করবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া চেয়েছেন, আল্লাহ আপনি আমাকে অভাব থেকে, অলসতা থেকে, কৃপণতা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করুন, আল্লাহ ধরে রাখুন। কেননা আল্লাহ পাকের কাছে যদি আপনি সম্পদের জন্য দোয়া করেন, টাকার জন্য দোয়া করেন, এটা কিন্তু নিষিদ্ধ নয়। তবে একটা কথা মাথায় রাখতে হবে আমাদের, আমরা যারা পৃথিবীর মধ্যে বসবাস করি, আমরা যারা জীবন কাটাইতেছি দুনিয়ার মধ্যে, অতিরিক্ত সম্পদ আল্লাহর কাছে চাওয়া এটা কিন্তু সম্পূর্ণ নিষিদ্ধ। অনেক নারী পুরুষ আছে এই দুনিয়ার মধ্যে শুধু আল্লাহর কাছে টাকা চাইতে থাকে, সম্পদ চাইতে থাকে। এত বেশি সম্পদ আল্লাহর কাছে চাওয়া থেকে শত হাত আপনি নিজেকে দূরে রাখবেন। অনেক নারী পুরুষ আছে সম্পদ সম্পদ টাকা পয়সা করতে থাকে, এত বেশি চাওয়ার কোনো প্রয়োজন নাই। তবে যদি আল্লাহ যদি কোনো বান্দাকে দেন, তাহলে তার কোনো ক্ষতির কারণ নাই, কারণ সে বান্দাকে আল্লাহ দিয়েছেন, আমাদের এখানে কিচ্ছু করণীয় নেই। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্পদ দিয়েছেন, সেই সমস্ত নারী পুরুষকে বলবো ধর্মের জন্য কাজ করবেন, ইসলামের জন্য কাজ করবেন। গরিব এতিম অসহায় যারা রয়েছে তাদের জন্য পেছনে খরচ করবেন। কেননা সাহাবী একরামের কাছে লক্ষ লক্ষ টাকা ছিল। আবু বকরের কাছে সেই জামানার মক্কার মেন শহরে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 13টা দোকানের মালিক বানিয়েছিলেন আবু বকরকে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দোকানের মালিক থাকা সত্ত্বেও রব্বুল আলামিনকে ভুলে যান নাই। রব্বুল আলামিনকে বরঞ্চ এমনভাবে রাজি খুশি করে গেছেন, এমনভাবে আল্লাহ পাককে খুশি করে ফেলেছেন যে জান্নাতের ভেতরে কিন্তু আবু বকর এমন স্থানে যাবেন যেটা আমার নবী আপনার নবীর পরের স্থান আবু বকরের হবে। আবু বকরের কাছে মক্কার সেই জামানার 13টা দোকান, চিন্তা করুন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কত টাকা ছিল, আবু বকর কত টাকার মালিক ছিল। এরপরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে যান নাই, বরঞ্চ দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের টিকিট নিয়ে কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে।
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন চিন্তায় পড়ে গেলেন, হাই হাই, আমার টাকা, আমার সম্পদ, এই টাকাগুলো যদি ইসলামের কাজে লাগাইতে না পারি, ধর্মের কাজে যদি লাগাইতে না পারি, মুসলমানের উপকার হয় সেরকম কাজে যদি লাগাইতে না পারি, তাহলে এই সম্পদ দিয়ে আমার কি হবে, এই টাকা দিয়ে আমার কি হবে? আবু বকর 13টা দোকান ইসলামের জন্য, মুমিনের জন্য বিক্রি করে দিয়েছেন। এমনকি বিক্রি করার পরে আবু বকর টাকা পয়সা সব হারিয়ে ফেলেছেন। নিজে সুন্দর পোশাক পরিধান করবে সেরকমও তার কাছে টাকা ছিল না। এজন্য চলুন, মুমিনের কাছে, মুসলমানের কাছে, ইমানদারের কাছে টাকা পয়সা থাকা এটা দূষণীয় কিছু নয়। তবে দূষণীয় বিষয় হচ্ছে, ভুলের কারণ হচ্ছে, অনেক অসংখ্য অগণিত নারী পুরুষকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন টাকার মালিক বানান, আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সম্পদ দিয়ে থাকেন, তখন অসংখ্য অগণিত নারী পুরুষ রব্বুল আলামিনকে ভুলে যাইতে তারা চিন্তা করে না। সম্পদ পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম সম্পদের মালিক ছিলেন, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। মেরে দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য অনেক অনেক সম্পদ দিয়ে ফেলেছেন। নবীজি মদিনার মধ্যে মসজিদে নববীর মধ্যে বসে বসে সাহাবীদেরকে বলতেছিলেন, হে আমার সাহাবী একরাম, আগামীকাল জিহাদে যেতে হবে, কিন্তু জিহাদে যাব, ওই জিহাদে যাওয়ার মতো এবিলিটি আমাদের কাছে নাই, কারণ অনেক দূরে জিহাদ করতে যেতে হবে, সম্পদের প্রয়োজন। সাহাবী একরামদেরকে মদিনাওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে রেখে বলেছেন, সাহাবী একরাম, কে কোন সম্পদ দিতে পারবা, তোমাদের নামটা বলো, আমি লিস্ট করে ফেলবো, তালিকা করে ফেলবো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে যারা সাহাবী ছিলেন তাদেরকে বলেছিলেন, সাহাবী একরাম তোমরা দাঁড়াও, আগামীকাল জিহাদের জন্য কে কি দিতে পারবা? তখন উসমান রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি 200 উট দেব। নবীজির ডান পাশে যারা ছিল তাদেরকে বললেন, তাহলে এই পাশ দিয়ে দাঁড়াও, কে আছো যে আগামীকাল জিহাদে যাওয়ার জন্য কে কি দিতে পারবা, নাম লিখে দাও, আমি নাম লিপিবদ্ধ করে ফেলবো, আমি নামটি তালিকার মধ্যে তুলে ফেলবো, লিপিবদ্ধ করে ফেলবো, তোমরা বলো কে কোন সম্পদ দিতে পারবা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাশেও দাঁড়িয়ে গেলেন, বাম পাশে বললেন, বাম পাশে আবার আয়েশা উসমান দাঁড়িয়ে গেলেন, যে ইয়া রাসূলুল্লাহ, আমি আবার দেব। এবার চিন্তা করুন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দিনেই 600 উট জিহাদের জন্য আল্লাহ পাকের কাছে দিয়েই ফেলেছে। এজন্য আমরা যা থাকবে আমাদের, আমরা আল্লাহ তাআলার জন্য দান করব, সদকা করব, মানুষের উপকার হয় সেগুলো করব, আল্লাহর জন্য করব সবকিছু। এজন্য একজন মানুষ যদি ইমানদারের কাছে যদি টাকা পয়সা থাকে, সে ইসলামের জন্য, ধর্মের জন্য কাজ করবে। আর একজন এর বিপরীত যদি কোনো কাফেরের কাছে টাকা থাকে, সে অবশ্যই অবশ্যই ইসলামের ক্ষতি করার চেষ্টা করবে। আল্লাহ তাআলার কাছে টাকা চাওয়া, সম্পদ চাওয়া এটা নিষিদ্ধ কিছু নাই। এজন্য আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো একটি দোয়া শিখিয়ে দেব। অবশ্যই সেই দোয়াটি 10 বার করে প্রতিদিন চাইলে পাঠ করতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক এমন সম্পদ আপনাকে দান করবেন, দোয়ার ভেতরে রয়েছে সেই সম্পদ কখনো কাউকে দান করেন নাই। দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করতে হবে। আসুন আর দেরি করব না, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো দোয়াটি এক্ষুনি আমরা শিখে ফেলব। কিভাবে পাঠ করবেন দেখুন, আপনি যদি ওযু করে দোয়াটি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন একটু বেশি বেনিফিট দান করবেন। ওযু ছাড়াও চাইলে দোয়াটি পাঠ করতে পারেন। মা বোনেরা যারা রয়েছেন, মাসিক অবস্থাও চাইলে আপনি দোয়াটি পাঠ করতে পারেন। কেননা এই দোয়াটি যদি চান আপনি পাঠ করবেন ওযু ছাড়া বা ওযু সহ, যদি ওযু সহ পবিত্র অবস্থায় পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য ব্যক্তির চেয়ে আপনাকে একটু বেশি বেনিফিট দিয়ে ফেলবেন। এজন্য ওযু করে নিয়েছেন, 2 রাকাত সালাতুল হাজতের নামাজ পড়বেন। সালাতুল হাজত নামাজ আদায় করার পরে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম 3 বার।
আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম, আস্তাগফিরুল্লাহাল আযীম ইন্নাল্লাহা গফুরুর রহিম। 3 বার ইস্তিগফার পাঠ করার পরে এরপরে অবশ্যই 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যে কোনো মুনাজাতের আগে যদি দুরূদ শরীফ পাঠ না করেন, ওই মুনাজাত আল্লাহ তাআলার কাছে যান না। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুনাজাতকে কোনো কবুল করেন না। এজন্য 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার ইস্তিগফার পাঠ করেছেন, 3 বার দুরূদ শরীফ পাঠ করেছেন। এরপরে মেরে দোস্ত দোয়াটি 10 বার পাঠ করবেন। রব্বে কাবার কসম দোয়ার মানে যদি আপনি বুঝেন, দোয়ার ভেতরে এমন কথা রয়েছে, আল্লাহ পাক আপনাকে এমন সম্পদ দান করবেন যে সম্পদ কখনো এর আগে কাউকে দেন নাই। গুনাহ ক্ষমা করে দিবেন, সম্পদ দান করবেন। তাহলে দোয়াটি কেন পাঠ করবেন না? চলুন না দোয়াটি পাঠ করে ফেলি। এই যে দোয়ার শুরুতে 3 বার দুরূদ শরীফ, 3 বার ইস্তিগফার, এরপরে দোয়া শেষ করার আগে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ আপনাকে এমন সম্পদ দান করবেন, কখনো কাউকে সেরকম সম্পদ দান করেন নাই, সেরকম সম্পদ আল্লাহ আপনাকে দিয়ে ফেলবেন। দোয়াটি পাঠ করার চেষ্টা করবেন সহি শুদ্ধ করে। মেরে দোস্ত, অনেকে আমরা দোয়া পাঠ করি ভুলে বাড়া। আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, আমার সাথে সাথে 2-1 বার রিপিট করুন, ইনশাআল্লাহ দোয়াটি শিখে নিতে পারবেন। দোয়াটি হচ্ছে রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহাব। সহি শুদ্ধ করে রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকাল লা ইয়ামবাগি লিআহাদিন মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহাব, ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহাব। রব্বিগফিরলি ওয়াহাবলি মুলকান লা ইয়ামবাগি লিআহাদিম মিন বা'দি ইন্নাকা আনতাল ওয়াহাব। এই দোয়াটি যদি আমরা প্রতিদিন যদি পাঠ করতে পারি কোনো সমস্যা নাই। 10 বার পাঠ করে যদি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাকে সম্পদ দান করুন, আল্লাহ আমি অভাবের মধ্যে পড়ে গেছি, আল্লাহ আপনি আমাকে অভাব থেকে অভাব থেকে উদ্ধার করুন, ঋণগ্রস্ত হয়ে গেলাম, আল্লাহ আপনি ঋণগুলো পরিশোধ করার মতো ব্যবস্থা করে দিন, আল্লাহ আপনি আমাকে এমন সম্পদ দান করুন যে সম্পদ আপনি এর আগে কাউকে দান করেন নাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবেন আমাদেরকে। এজন্য যেই সমস্ত ভাই বোন খুবই অভাবের মধ্যে পড়ে গেছেন, ঋণগ্রস্ত হয়ে গেছেন, আল্লাহর তরফ থেকে যারা সম্পদ পেতে চান, আমি আপনাদেরকে বলবো আল্লাহর কাছে দোয়াটি পাঠ করে সম্পদ চান। দুনিয়াবি যা যা উদ্দেশ্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ পাক অবশ্যই অবশ্যই আপনাকে দিতে বাধ্য হবেন। এজন্য কোনো ইমানদার নারী পুরুষ আল্লাহ পাকের কাছে চাইলে আল্লাহ পাক কোনো বান্দাদেরকে ফিরিয়ে দেন না। আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর কাছে যখন কোনো বান্দা দোয়া করেন, আল্লাহ পাক ওই বান্দাদেরকে খালি হাতে ফিরিয়ে দিতে আল্লাহ পাকের লজ্জা লাগে। চাইতে থাকবেন, দোয়া করতে থাকবেন, আল্লাহ দিবেন। ভাই সমর্থ দিনী ভাই বোন, আরেকটা ছোট্ট দোয়া। আমরা যারা গুনাহ করতে 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 জীবনটাকে অন্ধকার বানিয়ে ফেলেছি, জীবনটাকে অন্ধকার করে ফেলেছি, সেরকম যে সমস্ত ভাই বোন আছেন, আমি আপনাদেরকে বলবো দোয়াটি পাঠ করুন, আল্লাহ জীবনের যৌবনের সকল গুনাহ ক্ষমা করে দিবে। অসংখ্য অগণিত নারী পুরুষ আছেন
গুনাহ করে ফেলেছেন, অনেক অনেক গুনাহ হয়ে গেছে, কিন্তু আপনি গুনাহগুলো যে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, গুনাহগুলো যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাফ চাইতে হয়, অনেক অগণিত নারী পুরুষ এই চিন্তা পর্যন্ত করেন না যে আমার অবশ্যই আল্লাহ পাকের কাছে গুনাহ ক্ষমা চাইতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকে ক্ষমা করে দেন, আমরা কিন্তু সাকসেস হতে পারবো, আমরা কিন্তু সফল হতে পারবো ক্ষমা করলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাবুন ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবুন। নবীজি বলেন, সকল বনি আদম যারা এই পৃথিবীতে বসবাস করে, যারা এই দুনিয়ার মধ্যে জীবন যাপন করে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কুল্লু বানি আদম, সকল বনি আদম গুনাহের সাথে জড়িত, সকল বনি আদম গুনাহ করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলেছেন, ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবুন, গুনাহ করার পরে যারা আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহকে বলেন আল্লাহ ক্ষমা করে দিন। নবীজি বলেন, গুনাহ করার পরে যখন কোনো বান্দা আল্লাহর কাছে ক্ষমা চান, আল্লাহ পাক ওই সমস্ত বান্দাগুলোকে অনেক 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 পছন্দ করেন। সুবহানাল্লাহ। গুনাহ করা কিন্তু অনেক কঠিন, আমরা তারপরে গুনাহ করে ফেলি, তারপরেও আমরা গুনাহ করে ফেলি। গুনাহ একটা করতে গেলে আমাদের অনেক চিন্তা, আমি এমনভাবে গুনাহ করব যেন কেউ আমাকে না দেখে, এরপরে আমরা গুনাহ করি। ভাইরে, গুনাহ এমন একটা জিনিসের নাম, আপনার আমল নামার মধ্যে একটা যদি গুনাহ থাকে, আমার আমল নামার মধ্যে যদি একটা গুনাহ থাকে, ওই একটা গুনার জন্য আমাদের শাস্তি ভোগ করতে হবে নির্দিষ্ট সময়ের জন্য। দুইটা গুনাহ থাকলে দুইটা গুনাহের জন্য নির্দিষ্ট সময়ের জন্য আমাদের শাস্তি ভোগ করতে হবে। এজন্য মেরে দোস্ত, আমাদের আমল নামার মধ্যে যেন কোনো গুনাহ না থাকে। কুল্লু বানি আদম খাত্তাবুন ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবুন। নবীজি বলেন, সকল বনি আদম গুনাহ করবে, তবে ওয়া খায়রুল খাত্তাবুন আত-তাওয়াবুন, নবীজি বলেন যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে ক্ষমা চান, ও সমস্ত ব্যক্তিগুলো, ও সমস্ত নারী পুরুষগুলো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে ভালো মানুষ। সুবহানাল্লাহ। এজন্য আসুন ছোট্ট একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেব। আপনি আমি যদি সেই দোয়াটি সহি শুদ্ধ করে পাঠ করতে পারি, আল্লাহ পাক আমাদের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দিবেন। শুধু সেখানে শেষ নয়, আল্লাহ পাক আমাদের গুনাহগুলোকে নেকি দিয়ে পরিবর্তন করে দিবেন। আমাদের আমল নামার মধ্যে সেই পরিমাণ নেকি আল্লাহ দিবেন। সুবহানাল্লাহ। ছোট্ট দোয়া, গুনার কথা মনে করি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমি গুনাহ করেছি, আল্লাহ আমি আর গুনাহ করব না, আল্লাহ ক্ষমা করুন। এই তিনটি কথা বলে আপনি চাইলে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়াটি পাঠ করতে পারেন। আপনি চাইলে ফজর নামাজের পরে, মাগরিবের নামাজের পর পাঠ করতে পারেন। আপনি চাইলে যখন ঘুমাইতে যাবেন দোয়াটি পাঠ করতে পারেন। দোয়াটি কি? রব্বিগফিরলি ওয়ারহামনি, রব্বিগফিরলি ওয়ারহামনি, রব্বিগফিরলি ওয়ারহামনি, রব্বিগফিরলি ওয়ারহামনি। এই দোয়াটি যদি আমরা পাঠ করতে পারি, গুনার কথা স্মরণ করে, আমাদেরকে আল্লাহ তাআলা গুনাহগুলো ক্ষমা করে দিবেন। আমাদের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করতেই থাকবেন। সুবহানাল্লাহ। এজন্য দুইটি দোয়া আপনাদেরকে শেয়ার করেছি, পাঠ করুন। এমন সম্পদ দিবেন কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন এর আগে দেন নাই। আজকে দোয়া করছেন, কালকে দোয়া করতেন, দোয়া করতেই থাকুন, দোয়া করতেই থাকুন। যে কোনো একদিন আল্লাহ দিয়ে দিবেন, ইনশাআল্লাহ জীবন সফল হয়ে যাবে। যে কোনো একদিনের দোয়া যদি আল্লাহ কবুল করে ফেলেন, তাহলে আপনি সাকসেস, আপনি সফল মানুষ। একদিন দোয়া করে, 2 দিন দোয়া করে বসে থাকবেন না, আল্লাহর কাছে চাইতে থাকেন, যে কোনো একদিন আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করে, আল্লাহ আমরা যারা কথাগুলো শুনেছি মন দিয়ে, আল্লাহ দিল দিয়ে আমাদের মনের আশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আমাদেরকে ধনী বানান। আল্লাহ আমরা টাকাওয়ালা হতে চাই আল্লাহ, তবে যে টাকা পাইলে আপনাকে ভুলে যাব সেরকম টাকার দরকার নাই। আল্লাহ যে সম্পদ পাইলে আপনাকে স্মরণ রাখতে পারে সেরকম সম্পদ দান করুন।
আল্লাহ আমরা যেন 5 ওয়াক্ত নামাজ কন্টিনিউ আদায় করতে পারি সেই তৌফিক দান করুন। আল্লাহ অনেক ভাই বোনের সংসার নিয়ে অশান্তিতে আছেন, আল্লাহ সংসার শান্তি দান করুন। যে সমস্ত স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা কমে গেছে, আল্লাহ সে সমস্ত ভাই বোনদের ভালোবাসার মধ্যে আপনি বারাকা দান করুন, আমিন। আজকে এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ইসলামিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।